হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে থেকে নতুন একটা সিরিজ শুরু হতে যাচ্ছে। সিরিজটা হলো ফেসবুক অ্যাডস নিয়ে। অনেকে আছেন বুঝতে পারেন না যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, কী দিয়ে শুরু করবেন। তাদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা অলরেডি কোর্স করেছেন বিভিন্ন জায়গায় তাদের জন্য এটা খুব উপকারী একটা কোর্স হবে। কারণ এই কোর্সের ভিতরে অনেক কিছুই ডিটেলসে আলোচনা করা হবে এবং বেসিক টু অ্যাডভান্স জিনিসগুলো আলোচনা করা হবে। এবং আপনি এই কোর্সটি শেষ করলে বা এই কোর্সটি কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন যে আপনি ফেসবুক অ্যাডস নিয়ে যদি আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে সেটা কতটুকু কার্যকরী আপনার জন্য হবে। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজ যেহেতু প্রথম ভিডিও, তো আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ধরেন ফেসবুক অ্যাড কি, ফেসবুক অ্যাড কেন প্রয়োজন, বর্তমান বা ভবিষ্যতে এর চাহিদা কেমন। তো এই তিনটা বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। যে এক নম্বরটা হচ্ছে ফেসবুক অ্যাড কি। ফেসবুক অ্যাড সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, ঠিক আছে। ফেসবুক অ্যাড মানে হলো ফেসবুকে অনলাইন বিজ্ঞাপন দেওয়া। ধরেন আপনার একটা ক্লোথিং বিজনেস বা কসমেটিক বিজনেস, যে কোনো ধরনের আপনার বিজনেস আছে, সেটা আপনি অনলাইনে করতে চান, বা এখন আস্তে আস্তে জিনিসটার প্রতি মানুষের চাহিদা বাড়ছে, ঠিক আছে। এই অনলাইন বিজনেস দুইভাবে করা যায়। একটা হলো আপনার একটা শপ আছে, সেটার থেকে সেই পণ্যগুলো আপনি অনলাইনে সেল করতে চান, এটা একটা। আর আরেকটা হলো আপনি ভার্চুয়াল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট যেটাকে বলে, সেটা আপনি অনলাইনে সেল করতে পারেন। তো ফেসবুক অ্যাড কি? ফেসবুক অ্যাড হলো ফেসবুকের মধ্যে বিজ্ঞাপন দেওয়াকে ফেসবুক অ্যাড বলে। যেমন আমরা যখন ফেসবুকে আমরা স্ক্রল করি, আমরা যখন ফেসবুকে স্ক্রল করি তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই। যেমন আমরা যদি এটা দেখি, এখানে দেখেন এটা কিন্তু একটা অ্যাড, ঠিক আছে। অ্যাড কীভাবে বুঝবো? অ্যাড বোঝার জন্য এটা দেখতে পারেন যে এখানে স্পন্সর্ড লেখা আছে, ঠিক আছে। যে পোস্টের নিচে স্পন্সর্ড লেখা থাকে সেগুলো মানে আমরা সহজে বুঝতে পারি সেগুলো হলো অ্যাড। মানুষ তার পণ্য বা সার্ভিস বিক্রি করার জন্য ফেসবুকে অ্যাড দিয়েছে। অ্যাড অনেক ধরনের হয়ে থাকে, সেটা নিয়ে আমরা নেক্সট টাইম কোনো সময় আলোচনা করব, ঠিক আছে। আমরা একটা দেখতে পারি, এটা একটা অ্যাড। এইভাবে অ্যাডগুলো মানুষ দিয়ে থাকে মানুষের পণ্য বা সার্ভিস বিক্রি করার জন্য। তো আমরা সহজে বুঝলাম যে ফেসবুক অ্যাড কি। ফেসবুক অ্যাড কেন প্রয়োজন? অ্যাডটা প্রয়োজন এই কারণে যে মানুষ তার সেলসটা বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। প্রতিটা মানুষ যারাই ব্যবসা করে তারাই চায় যে তাদের সেল বৃদ্ধি পাক, আর বৃদ্ধি পাওয়ার জন্যই এই অ্যাড মানুষ প্রোভাইড করে। সাপোজ একটা উদাহরণ দিলে আপনার বুঝতে পারবেন যে বর্তমানেও আছে অল্প কিছু, কিন্তু আমরা যদি একটু 5টার দিকে লক্ষ্য করি, 5টার সময়ে, তো দেখবেন রাস্তাতে চলাফেরার সময় বিভিন্ন হোর্ডিং বা বিভিন্ন বড় বড় পোস্টার টাঙানো থাকে। সেখানে কোনো জায়গায় সাবানের অ্যাড দেওয়া, কোনো জায়গায় শ্যাম্পুর অ্যাড দেওয়া, যে মানুষ যখন এই রাস্তার কোল দিয়ে যাবে তখন এই অ্যাডগুলো দেখবে। দেখার পরে মানুষ অ্যাডের সাথে পরিচিত হবে। পরিচিত হওয়ার পরে মানুষ দোকানে যে এই যে আমাদের পণ্যগুলো কিনবে। তো এটা কিন্তু একটা লম্বা প্রসেস এবং এতে কষ্ট অনেক বেশি হয়। সাপোজ আপনি দেখাচ্ছে আপনার এরিয়াতে একটা বোর্ড লাগালেন আর কি, তো সেই বোর্ড কয়জনে দেখবে?
সাপোজ আপনার ওই যেই বড় বাজারটা থাকে বা বড় আপনাদের এলাকার বড় যেই মার্কেটটা থাকে, সেখানে দেখা যাচ্ছে অ্যাডের একটা পোস্টার ঝোলানো, সেখানে 1 লাখ 2 লাখ 5 লাখ মানুষ দেখবে, এর বেশি তো না। এখন সারা বাংলাদেশের মানুষকে যদি এইভাবে অ্যাড দেখাতে হয় তাহলে কস্টিং অনেক বেশি পড়ে যাবে, ঠিক আছে। আর সারা বাংলাদেশের মানুষকে এইভাবে ধরে ধরে অ্যাড দেখানো পসিবল না। আর সেটাই ডিজিটাল আকারে, অনলাইন আকারে খুব সহজেই প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষ সহজে জিনিসটার সাথে পরিচিত হয় এবং জিনিসটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। তো আমরা এটা বুঝতে পারলাম যে ফেসবুক অ্যাড কেন প্রয়োজন। আমরা যে কোনো ধরনের অ্যাড বা বিজ্ঞাপন যেটাই বলি না কেন, সেটা শুরু অনেক আগে থেকে চলে আসছে। আগে ছিল সেটা অফলাইন, এখন হচ্ছে সেটা অনলাইন। অনলাইনে সুবিধা অনেক, বেনিফিট বেশি, আর খরচও কম। সো আশা করি সবাই ফেসবুক অ্যাড কেন প্রয়োজন এটা বুঝতে পারছেন। এবার চলুন 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বর হলো বর্তমান বা ভবিষ্যতে এর চাহিদা কেমন। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চাই, তারা আমরা চিন্তা করি কোন কাজের চাহিদা বেশি, কোন কাজের চাহিদা কম, কোনটা শিখবো কোনটা শিখবো না, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো ফেসবুক অ্যাড নিয়ে আমার যতটুকু ধারণা, আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, ফেসবুক অ্যাডের বর্তমানে চাহিদা অনেক বেশি এবং ভবিষ্যতেও চাহিদা অনেক বেশি, কারণ সারা বিশ্বে পণ্য উৎপাদন হয়েই থাকছে প্রতিদিন এবং এই পণ্যের মার্কেটিংয়ের জন্য লোক অবশ্যই লাগবে। বাইরের দেশে ফেসবুক চাহিদা কিন্তু অনেক। তারা ফেসবুক অ্যাডসের মাধ্যমে তারা বিজনেস গ্রো করার জন্য খুবই এর পিছনে টাকা আর কি ব্যয় করে। আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে বর্তমানে ফেসবুক চাহিদা অনেক বেশি এবং এটা আস্তে আস্তে খুব গ্রো পাচ্ছে। বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ফেসবুক অ্যাডসের দিকে খুব ঝুঁকছে। আপনি আপনার আশেপাশের দিকে খেয়াল করলে দেখবেন সবাই ফেসবুক অ্যাডের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ অনলাইন অ্যাডের সুবিধা অনেক এবং বেনিফিট বেশি এবং কস্টিংও কম। সেই জন্য মানুষ আস্তে আস্তে, বিশেষ করে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে অ্যাডের দিকে অনেক ঝুঁকে যাচ্ছে। আপনি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট হতে পারেন, আপনি তো বাইরের দেশে ক্লায়েন্ট তো আপনি হ্যান্ডেল করবেনই। আপনি যদি বাইরের দেশের ক্লায়েন্ট নাও পান, আপনি যদি লোকাল ক্লায়েন্ট বা নিজের দেশের ক্লায়েন্টদের যদি কাজ করেন আপনি, সেই ক্ষেত্রেও আপনি ভালো একটা প্রতি মাসে আর্নিং করতে পারবেন। এবং যেই পরিমাণে ফেসবুক অ্যাডের চাহিদা বাংলাদেশে বাড়ছে, সেক্ষেত্রে আপনি লোকাল ক্লায়েন্ট থেকে হিউজ একটা ইনকাম আপনি করতে পারবেন এবং অনেকেই ইনকামটা করছে। এবং বাংলাদেশে ফেসবুক অ্যাডের কম্পিউটার এখনও অত বেশি হয়নি, আস্তে আস্তে বাড়ছে। সো আমার যেটা পরামর্শ সেটা হলো ফেসবুক অ্যাডস নিয়ে যদি এখন থেকেই কেউ যদি এগোতে পারে, আশা করা যায় ইনশাল্লাহ আগামীর দিনগুলো সুন্দর হবে। তো চলুন আমরা একটু ফাইবার থেকে মার্কেট প্লেসে ফেসবুক অ্যাডের চাহিদা কেমন একটু আমরা দেখে আসি। আমরা যদি সার্চ করি fiverr.com, আমরা যদি সার্চ করি fiverr.com, অনেকে জানেন অনেকে জানেন না। fiverr.com হচ্ছে একটা মার্কেট প্লেস। এখানে ফ্রিল্যান্সাররা কাজের জন্য আসে এবং যারা বায়ার তারা হলো বিভিন্ন ফ্রিল্যান্সারদের খোঁজার জন্য এখানে আসে যে তাদের কাজগুলো তাদের করিয়ে নেবে, ঠিক আছে। তো এটা একটা মার্কেট প্লেস। এরকম মার্কেট প্লেস আরও আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, এমন বিভিন্ন মার্কেট প্লেস আছে। তো আমরা যদি ফাইবারে একটু সার্চ করি যে ফেসবুক অ্যাডসের চাহিদা কেমন,
ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে যদি আমরা সার্চ করি, তো দেখুন 97,000 প্লাস রেজাল্ট। এটা দেখলে বুঝতে পারবেন 97,000 প্লাস রেজাল্ট, তার মানে 97,000 প্লাস গিগ মানুষ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর আছে। তো আমরা যদি কিছু লক্ষ্য করি, এই ব্যক্তি 507টা কাজ করেছে, 851টা কাজ করেছে, 508টা কাজ করেছে, তারপরে 824, তারপরে 1K প্লাস, ঠিক আছে, 885, 39, 56, 441, 110, 294, হিউজ কাজ। আপনি যদি একটু দেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে কাজ, হিউজ কাজ, এবং এর বাজেটগুলো দেখেন। এনার বাজেট হলো $300, এনার বাজেট শুরু হলো $25 থেকে, এনার বাজেট হলো $50। সো এইভাবে এক একজন এক এক ধরনের বাজেট, এবং প্রত্যেকেই কম বেশি তারা কাজ করছে এবং কাজ পাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে 97,000 গিগ মানে কাজের চাহিদা অনেক। মানুষের ফেসবুক অ্যাডস দরকার, এবং যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করছে তারাও ভালো একটা আর্ন ফাইবার থেকে করছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে ফেসবুক অ্যাডসের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা কেমন। আশা করি ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। এই সিরিজের ভিতরে শুধু অ্যাড বিষয়ক না, ফেসবুক অ্যাডস বিষয়ে যত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং অ্যাডভান্স লেভেলে যা কিছু আছে সব কিছুই ইনশাল্লাহ আস্তে আস্তে এই সিরিজের ভিতরে উল্লেখ করে দেওয়া হবে, এবং যাতে সবাই এই অ্যাডস ক্যাম্পেইন, এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়, এবং তারা এই অ্যাডস ক্যাম্পেইনগুলো দেখার পরে তারা মার্কেট প্লেসে বা যে কোনো বাইরে যে কোনো মানুষের কাজ করতে পারে। সো আজকে এই পর্যন্তই। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো একটা পার্টে।